অভাবের সংসারে ক্যান্সারের ছোবল, ছেলেকে বাঁচাতে শেষ সম্বল হারিয়েও অসহায় বাবা গণপথ রায়। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর কাটাবাড়ি গ্রামে নেমে এসেছে এক গভীর অন্ধকার। দিনমজুরের টাকায় কোনো মতে সংসার চালিয়ে যাওয়া পরিবারে হঠাৎই ক্যান্সারের ছায়া গ্রাস করেছে তাদের একমাত্র সম্বল 24 বছরের যুবক শরণ রায়কে। 3 মাস আগে পরীক্ষার পর ধরা পড়ায় মারণ রোগ ভয়াবহ রূপ নিয়েছে। তারপর থেকে শুরু হয় টাকার সঙ্গে সময়ের সঙ্গে এবং মৃত্যুর সঙ্গে এক নির্মম লড়াই। শরণের বাবা গণপত রায় প্রতিদিন দিনমজুরি করে আয় করেন, তা দিয়ে দুবেলার খাবারই জোটে কষ্ট করে। তবু ছেলেকে বাঁচাতে তিনি বিক্রি করেছেন নিজের সর্বস্ব, সামান্য আসবাব, ঘরের গরু, এমনকি ধার দেনা করে নিয়েছেন লক্ষাধিক টাকা। কিন্তু ক্যান্সারের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে এখন আর কোনো মতে খরচ সামলাতে পারছেন না তিনি। জমানো টাকা শেষ, ঋণের পরিমাণ বাড়ছে, ছেলের যন্ত্রণা দিনে দিনে অসহনীয় হয়ে উঠেছে। গণপত রায় কান্না জড়িত কণ্ঠে বলেছেন, আমার একমাত্র ছেলেকে বাঁচাতে চাই, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কিন্তু তাতে ছেলের নাম নেই। কোথায় গেলে সরকারি সাহায্য পাবো কিছুই জানি না। এই 3 মাস ধরে ক্যান্সারে ভুগছে। টাকা পয়সা নাই যে আমরা বড় ডাক্তার দেখাই কি কোথাও লে যাই। আমরা খাটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করি, দিন মজুরি করি, খাই দায় থাকি। আমাদের পয়সা বসে নাই যে আমি ভাতিজারও ইলাজ করি। এইভাবে আমরা দিন মজুরি চলি। তো এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনার ভাতিজা? এখন তো অবস্থায় খুব শোচনীয় অবস্থা। হাঁটতে চলতে পারছে না? হাঁটতে চলতে পারছে না। আর শরীরের কি অবস্থা হয়েছে? শরীরটা ওর ফুলে গেছে। তো কি মনে হচ্ছে যে চিকিৎসার অভাবেই কি মারা যাবে বাচ্চাটা? হ্যাঁ, চিকিৎসার অভাবেই মারা যাবে। আমরা তো কি বলবেন, যে পরিবারটা যে খুব অসহায়। ওরা দিনমজুরি করে খায় এবং যে 1 শতক বাড়ি ভিটাটা 1.5 শতক আছে, বাড়ি ভিটাটা ওরা না, ওদের কোনো জায়গা জমি নাই এবং খুব অসহায়ের জন্য ওরা চিকিৎসা করতে পারছে না বা বড় কোনো ওই জায়গায় যাবে ওটাই নাই। এবং সবার কাছে অনুরোধ করছি যেন আমাদের যে বর্তমান সরকারের নেতা বা মন্ত্রী বা এমএলএ বা জেলা পরিষদ আছে, সবাই যেন একটু সাহায্য করে। এটাই আমি হাত জোর করবো, আমি গ্রামবাসী হিসাবে। আমার ছেলে খুবই দুঃখিত নিয়ে কোথায় গেলাম, সব হসপিটালে কিশনগঞ্জে কোনোখানেই চিকিৎসা ভালো চলছে না। কি করবো? হয়েছে আপনার ছেলের? এই আগে টিউমার বলতো বুকে, টিউমার থেকে হয়েছে এখনকার ওর বলছে ক্যান্সার হয়ে গেছে। এখন সারা টুটি মুটি এগুলা গলা মলা সব ফুলে যাচ্ছে, সম্পূর্ণ শরীর ফুলে উঠছে? হ্যাঁ। তো কতদিন ধরে এই সমস্যায় ভুগছে আপনার ছেলে? এই সমস্যায় প্রায় 3-4 মাস থেকেই ভুগছি, কিন্তু ওই যে এখানে ওখানে লে যাচ্ছি, কোনো কাজের কাজ হচ্ছে না। আর ডাক্তাররা এমন রিপোর্ট দেখো বলছে না আমাদের যে তোমার ছেলের এই হয়েছে, তাড়াতাড়ি তুমি চিকিৎসা করো। তা এমনি এগুলাতে করে টাকা পয়সা সব। তো আপনি কোন জায়গায়